অজিত মাইতি শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সারাদিন ধরে যে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, শুক্রবারের পর রবিবারও আমরা দেখি অজিত মাইতিকে তাড়া করে পুলিশ এবং ভয় পেয়ে তিনি এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নেন। তারপর 4.5 ঘন্টা পর পুলিশ তাকে আটক করে নিয়ে যায় মিনাখা থানায়। তার বিরুদ্ধে জমি দখল, হুমকি, মারধরের মতো একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাকে পুলিশ গ্রেফতার করে, এমনটাই আমরা জানতে পারছি। চলে যাব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছে। পার্থপ্রতিম, ঠিক কি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে অজিত মাইতির বিরুদ্ধে? একেবারে ক্যাম্প, সেখানে অভিযোগ জমা পড়ে এবং সেখানে জমা পড়ে যে অভিযোগগুলো সেটা হচ্ছে জমি জবরদখল থেকে শুরু করে হুমকি দেওয়া থেকে শুরু করে মারধর, এরকম কিছু অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু অজিত মাইতি তৃণমূল নেতা সন্দেশখালীর, যাকে গতকাল দল থেকে সরিয়ে দেওয়া হয় এবং পদ থেকে সরিয়ে দেওয়ার পরবর্তীকালে অজিত মাইতিকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তুমি দেখেছো এর আগে সন্দেশখালীর অপর তৃণমূল নেতা শিবু হাজরা বা উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পরবর্তীকালে আরো এক তৃণমূল নেতা অজিত মাইতি, তাকে কিন্তু গ্রেপ্তার করলো পুলিশ। এবং গতকালকে একেবারে তৃণমূলের এই নেতা তিনি জানান যে তাকে কিন্তু তৃণমূলে জোর করে নিয়ে আসা হয়েছিল বলে তিনি দাবি করতে থাকেন এবং সেক্ষেত্রে শেখ সিরাজ অর্থাৎ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ আনেন এবং তিনি পদত্যাগের যখন ইচ্ছা প্রকাশ করে তারপর আমরা দেখলাম দলের তরফ থেকে একবারে জানিয়ে দেওয়া হলো অজিত মাইতিকে, তাকে কিন্তু দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীকালে আমরা দেখলাম অজিত মাইতি তিনি একেবারে গতকালকে দুপুর 2:30 থেকে 6:30 পর্যন্ত অন্যের বাড়িতে এলাকার মানুষ তাকে ধাওয়া করে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল তাই গ্রেপ্তারের দাবিতে এলাকার মানুষ ধাওয়া করে। তারপরে এক সিভিক ভলান্টিয়ার, স্থানীয় সিভিক ভলান্টিয়ার বাড়ি ফাঁকা পেয়ে অজিত মাইতি সেখানে আশ্রয় নেন এবং লুকিয়ে পড়ে। তারপর সেখান থেকে সন্ধ্যে 6:30 নাগাদ 4 ঘন্টা পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের তরফ থেকে জানানো হয় যে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এবং লিগাল অ্যাকশন নেওয়া হবে। তারপর পুলিশ কিন্তু সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখার পর এই তৃণমূল নেতা অজিত মাইতিকে গ্রেপ্তার করেছে এবং তাকে আজকে বসিরহাট আদালতে পেশ করবে পুলিশ। একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অজিত মাইতির বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এবং একাধিকবার তার ক্ষোভের বহিঃপ্রকাশও আমরা দেখেছি সন্দেশখালীতে। এবং তারপরে যেমন গতকালই রাজ্যের মন্ত্রীরা সন্দেশখালীতে গেছিলেন এবং তারপর তারা দলীয় পদ থেকে সরিয়ে দেন অজিত মাইতিকে। দলীয় পদ থেকে সরানোর পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। দেখাবো গতকাল ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আসছে, আপনারা যাবেন না? আমরা যাব না, না আপনারা সরে গেলেই তো ওরা ঢুকে পড়বে। অজিত মাইতি তিনি সংবাদ মাধ্যমকে থাকতে বলছেন, সাহায্য চাইছেন। এই দেখুন, এই ওই বিক্ষোভ আসছে, আপনারা যাবেন না। হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধে হচ্ছে, সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি। এখন উল্টো শুনছি আমার বিরুদ্ধে। তা আমি বলছি যে আমি কিছু নেইনি। সিরাজউদ্দিনের সঙ্গে থাকাটা কি ভুল হয়েছে? এখন দেখতে পাচ্ছি ভুল হয়েছে। তার কি ভুল হয়েছে? হ্যাঁ, এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা, উনি যত কিছু দুর্নীতি করেছে মানুষজন বলছে, আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসেছে। বিজেপি করতেন কোন সালে? 2019 সাল পর্যন্ত। আপনাকে এই শাসক দলে নিয়ে আসা হলো কি মারধর করে? মারধর করে। আপনাকে মারধর করে কারা নিয়ে এলো? এই তৃণমূল লোকেরই। তখন নেতৃত্ব কে ছিল? তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ। তখন সিরাজউদ্দিন শেখ নেতৃত্ব ছিল। সিরাজউদ্দিন কে আপনি জানেন? সিরাজউদ্দিন শেখ হচ্ছে শেখ সাহেবের মেজো ভাই। মানে আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার। তখন অঞ্চল সভাপতি, ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল। আপনি কি পদত্যাগ করবেন? হ্যাঁ, আমি পদত্যাগ